Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা 103 এর সমাধান। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সেই পড়াগুলো দেয়া আছে, তোমরা সেখান থেকে সেই পড়াগুলো দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়াটি। আমাদের আজকের পড়ার শুরুতে দেখো আছে পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি। পঞ্চম অধ্যায়ের এটি প্রথম পরিচ্ছেদ বিবরণ লেখা। 5.1.1 ছবি দেখে বিবরণ লিখি। পাঠ্য বই এবং পাঠ্য বইয়ের বাইরে আমরা অনেক রকম ছবি দেখতে পাই। যারা ছবি আঁকেন তাদের বলা হয় চিত্রশিল্পী, আর যারা ছবি তোলেন তাদের বলা হয় চিত্রগ্রাহক। সাধারণভাবে মানুষের প্রতিকৃতি, জনজীবন, প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশের বিভিন্ন উপাদান ছবির বিষয় হিসেবে দেখতে পাওয়া যায়। ছবির মধ্য দিয়ে চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে। সেই ছবি দেখে দর্শকের মনেও নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের এই দৃষ্টিভঙ্গি এবং দর্শকের প্রতিক্রিয়া বিবরণমূলক ভাষায় উপস্থাপন করা যায়। নিচে কয়েকটি ছবি দেওয়া হলো, ছবিগুলো ভালোভাবে দেখো। এরপর আমরা আমার বাংলা খাতায় ছবির বিষয়, চিত্রশিল্পী, চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি এবং দর্শক হিসেবে তোমার প্রতিক্রিয়া নিয়ে 100 থেকে 150 শব্দের মধ্যে একটি বিবরণ প্রস্তুত করো। বিবরণের শুরুতে একটি শিরোনাম দাও। নিজের কাজ শেষে বন্ধুদের সাথে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। এখানে একটি ছবি দেয়া আছে, দেখো ছবি 1। এখানে দেখা যাচ্ছে কিছু নারী মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ছবিটি দেয়া আছে। এটি নিয়ে তোমার চিন্তা এখানে লেখা লাগবে। ছবি 1, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ, মহান মুক্তিযুদ্ধে নারীদের অবদান। ছবিটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণরত নারীদের দেখা যাচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ ছিল ব্যাপক ও বহুমুখী। পুরুষদের পাশাপাশি নারীরাও স্বাধীনতার জন্য তীব্র আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন এবং যুদ্ধের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরই অংশ হিসেবে তারা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ গ্রহণ করেন। ছবিতে দেখা যাচ্ছে নারীরা হাতে রাইফেল এবং নতুন বাংলাদেশের পতাকা নিয়ে দৃপ্ত পায়ে হেঁটে যাচ্ছে। মুক্তিবাহিনীর বিভিন্ন দলে নারীরা প্রশিক্ষণ গ্রহণ করে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশে মুক্তিযোদ্ধা উপাধি পাওয়া নারীদের সংখ্যা 93 জন। গ্রাম বাংলার নারীরা গেরিলা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গোয়েন্দা তথ্য সংগ্রহ, অস্ত্র, গোলাবারুদ সরবরাহ, মুক্তিযোদ্ধাদের আশ্রয় প্রদানে তাদের অবদান ছিল অনস্বীকার্য। শুধু তাই নয়, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা, রান্না, খাদ্য সংগ্রহ, সরবরাহ, পোশাক তৈরি, রক্তদান ইত্যাদি কাজে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এখানে চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি তুলে ধরবো আমরা। ছবিতে চিত্রগ্রাহক মুক্তিযুদ্ধে নারীদের সাহস, দৃঢ়তা ও দেশপ্রেমের চিত্রকে তুলে ধরেছেন। তাদের মুখের অভিব্যক্তি, হাতের অঙ্গভঙ্গি এবং পদক্ষেপে ফুটে উঠেছে তাদের অদম্য মনোবল। এবং দর্শক হিসেবে আমার প্রতিক্রিয়া, এই ছবি মুক্তিযুদ্ধে নারীদের অসামান্য অবদানের একটি প্রতীক। তাদের আত্মত্যাগ ও দেশপ্রেম আজও আমাদের অনুপ্রেরণা জাগিয়ে তোলে। এই ছবিটি আমাদের জাতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। মুক্তিযুদ্ধে নারীদের অবদানকে স্মরণ করে আমাদের তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তাহলে শিক্ষার্থীরা, এই হলো আমাদের ছবি 1-এর বিস্তারিত। পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো খুব শীঘ্রই তোমাদের জন্য এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে।